নমস্কার, সবাই কেমন আছেন? ব্যালকনি বোটানিস্টের নতুন একটি ব্লগে সকলকে স্বাগত। দেখুন, আমার যে ভাই আমাকে সব কিছুতে সাহায্য করে গাছপালার ব্যাপারে, সেই ভাই এই শক্ত ডেলা মাটিকে কেমনভাবে কোদাল দিয়ে কুপিয়ে সুন্দর করে তৈরি করে দিয়েছে। এই মাটি প্রস্তুতটা আমি শুরু করেছি পুজোর পর থেকেই, যেহেতু আমি বাঁধাকপির বীজ লাগাবো। পাশে আবার দু একটা ফুলকপির চারাও লাগাবো, সেটা চারা, আর এটা আমি বীজ লাগাচ্ছি। তাই আগে থেকে আমাকে প্রস্তুত করতে হয়েছে। আর এই মাটিতে আমি পচা গোবর, ডিমের খোলার গুঁড়ো, হাড়ের গুঁড়ো, নিম পাতা, শুকনো নিম পাতার গুঁড়ো, সর্ষে খোলের পাউডার মিশিয়েছি। ভালো করে মিশিয়ে ওই ভাই কোদাল দিয়ে কুপিয়ে দিয়েছে। তারপরে আমি ঢেকে রেখেছিলাম। ঢেকে রাখার এক সপ্তাহ পরে আমি খুলে দিয়েছি, ঢাকা খুলে আবার কুপিয়ে দিয়েছি, যাতে রোদ পড়ে সুন্দর হয়ে যায় মাটিটা, মানে শুকনো ঝরঝরে হয়ে যায়। তারপরে আমি বাঁধাকপির বীজ ফেলবো, সেই জন্য আমি বারবার করে, দেখুন কি সুন্দর মাটিটা হয়েছে। আমি তো জৈব পদ্ধতিতে করি, আমি যার জন্য বাইরের কিছু দিন, আর ওই ডিএপি টিএপি কিচ্ছু দিন আমি। যারা অন্যভাবে করবেন তারা দিতে পারেন, আর যারা চারা কিনে লাগাবেন তারা একটু পরেও লাগাতে পারেন। দেখুন কি সুন্দর মাটি। এই বীজগুলো আমি ফেলে দিয়েছি। তারপরে আবার একটা চাল দিয়ে দিয়েছিলাম উপরে, চালটা দেখাচ্ছি না আপনাদের। ওটা দিয়েই মাটি দিয়ে ঢেকে দিয়েছিলাম বীজগুলো। তারপরে এই জল দিচ্ছি। এত সুন্দর চারা হয়েছে না, কিন্তু ঘিচি হয়ে গেছিলো বড্ড। দেখবেন আপনারা, শীতের তো মানে এক অন্যতম একটা সবজি এই বাঁধাকপি। অন্যান্য সবজিও লাগিয়েছি পাশে, পালং, ধনেপাতা। দেখুন কত সুন্দর চারা হয়েছে। একটু বড় অবস্থাতেই দেখালাম। দেখুন, তবে এত ঘিচি হয়েছে না, অনেককে দিয়েওছি, আর নিজেও মাঝখান দিয়ে তুলে ফাঁকা করে দিয়েছি। যদি সবটা দেখাই তাহলে বিরাট, মানে অনেক বড় ব্লগটা হয়ে যাবে। দেখুন, এবারে আমার যে ভাই, সে বলল যে পাতাগুলো বেঁধে দিতে হবে, পাতাগুলো বাঁধার মতন হয়ে যায়। দেখুন পাতাগুলো, তাহলে বুনোরটা নাকি ঠাসা হয়। না হলেও হয়, বাঁধতে যে হবেই তা নয়, বাঁধলে শক্তপোক্ত বুনোরটা ঠাসা। এই দেখুন দু একটা ফুলকপি গাছেও আছে চারা, ওটা চারা, ফুলকপিটা চারা। আমি তো বাঁধতে পারি না, একটা দুটো বেঁধে ওকে বললাম তুমিই বেঁধে দাও, ওই বেঁধে দিয়েছে। কিন্তু বাঁধার পরে বেশ কিছুদিন বাড়ি ছিলাম না, বাইরে গিয়েছিলাম। তবে চারা বেরোনোর 1-2 মাস পরে আপনাকে হালকা খাবার দিতে হবে, তরল খাবার। আমি তো সমস্ত রকমের পচা সবজি একটা বালতিতে রাখি, ডালের জল, চাল ধোয়া জল সব রাখি, সেগুলো পচে যায়। মাছ ধোয়া জল, মাংস ধোয়া জল সব ঢেকে রাখি, 1 সপ্তাহ 2 সপ্তাহ ঢেকে রাখি। তারপরে সেই জলটা ছেঁকে আমি গাছের গোড়ায় দিই। আর বাকি সবজি পচাগুলো ড্রামে রেখে দিই, বা মাটির তলায় দিয়ে দিই, বা অন্য গাছে দিয়ে দিই। এইভাবে আমি জৈব পদ্ধতিতে করি। বিশ্বাস করুন, আমার না খুব ভালো হয়। শুধু বাঁধাকপি বলে না, ফুলকপি, শিম, আমার যে কত কিছু হয়েছে তার তুলনা হয় না। অনেক কিছু হয় আমার। আমি তো বাঁধতে পারি না, ওই দেখুন, বাঁধতে গেলে আমার মাটি পড়ে যাচ্ছে। যাই হোক, যে ভাই সাহায্য করেছে ওই করেছে। আমাকে একটা জায়গায় জল দিতে দেখেছেন, আমার একটা দিক সিমেন্ট করা রয়েছে, অসুবিধা নেই।
সেই জন্য আপনারা সিমেন্টটা দেখতে পেয়েছেন। এই দেখুন কি সুন্দর করে ও আমাকে বাঁধা শিখিয়ে দিয়েছে। ওই বেঁধেছে, আমি 2-1টা বেঁধেছি, আমি পারি না। ও বললো যে বাঁধলে, এই দেখুন ও বাঁধছে, কত সুন্দর পদ্ধতি, বললো যে খুব সুন্দর হবে। আর বাঁধাকপি তো ভিটামিনে ভরপুর, পুষ্টিগুণে ভরপুর, সব কিছুর জন্য ভালো। বাঁধাকপি নানান রকমভাবে রান্না করা যায়, আর সিজনেবল খাবার তো, সিজনেবল সবজি। সারা বছর যদিও বাঁধাকপি এখন পাওয়া যায় এবং রং বেরঙের পাওয়া যায়, তবে এই সবুজ বাঁধাকপি সবথেকে ভালো, আমার জন্য ভালো, আমারও ভালো লাগে। এবং মাটিতে রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু এর অনেক ভালো। অন্যান্য ওই বেগুনি ফুলকপি, বাঁধাকপি, আরও কত রকমের বাঁধাকপি শুরু দেখছি বাজারে বের হচ্ছে, জানি না সব কটা খাওয়া যায় কি না, কিন্তু এটা তো সব মানে সুন্দর একটা খাবার, সবজি। এটা আপনারা লাগাবেন শীতে তো সবাই একটু টবেও লাগানো যায়, জানেন। খুব একটা দুঃখের খবর যে এটা লাগানোর কিছুদিন পর না আমি একটু বেড়াতে গিয়েছিলাম, বাইরে ঘুরতে গিয়েছিলাম, এসে দেখি কি কেমন পাতা মানে হয়েছে, কিছু কিছু শুকিয়েও গিয়েছে। বাঁধাটা এত সুন্দর বাঁধছে। আর 1.5-2 মাস পর কিন্তু খাবার দিতে হবে। আমি তরল সার দিই, ওই যেটা বললাম ওটাই দিই, মাঝে মাঝে গোড়াগুলো একটু খুঁড়িয়ে দিই। জল তো দিতে হবে, শীতকাল তো প্রতিদিন জল দিতে হবে না, 2 দিন 3 দিন 4 দিন মাটি শুকলে জল দিতে হবে। সবাই ভালো থাকবেন, আমার ব্লগগুলো দেখবেন। জানি সুন্দর করে ভালো করে গুছিয়ে বলতে পারি না, তবে চেষ্টা করি। ঘরোয়াভাবে আপনারা নিজেরাও চাষ করবেন আমার মতন করে, আমিও তো নিজেরা খাবার জন্যই করি। এবং বাজারে যে কীটনাশক দেয় আমি কিচ্ছু ব্যবহার করি না, নিম পাতা স্প্রে করি, নিম পাতার জলটা স্প্রে করি। দেখুন আমার বাঁধাকপি। থ্যাংক ইউ সো মাচ।